সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী, বিচারক সহ সাধারণ মানুষ। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে তৃতীয় জানাজা। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। জানাজায় অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ব্যারিস্টার রাজ্জাকের প্রতি সম্মান জানিয়ে সোমবার অর্ধবেলা সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ রাখা হয়। ওনার ব্যক্তিত্ব এত ভালো যে আজকে এখানে সব দলমত নির্বিশেষে সকল আইনজীবীরা এখানে সমবেত হয়েছেন। আমরা দেশবাসীর কাছে বলবো ওনার জন্য দোয়া করবেন। আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তাকে প্রবাসে নির্বাসিত জীবনযাপনে বাধ্য করার মাধ্যমে বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক দূর পিছিয়ে গেছে। ব্যারিস্টার রাজ্জাক থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল। তার আর্গুমেন্টটা ছিল ফ্যান্টাস্টিক। প্রত্যেকটা মামলা উনি অত্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু আর্গুমেন্ট করতেন, রেফারেন্স দিতেন। এতে যারা কোর্টে থাকতো ইঞ্জিনিয়ার লয়াররা তারা অনেক কিছু শিখতে পারত।